আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর এই উপলক্ষে মালদা জেলার সবচেয়ে প্রাচীন রাম মন্দির হিসেবে পরিচিত শহরে ফুলবাড়ির পাকুড়তলা রাম মন্দিরে চলছে পুরুষোত্তম রামের পূজা অর্চনার জোরদার প্রস্তুতি। এমনই প্রস্তুতির ছবি নজরে এলো মঙ্গলবার। এদিন মালদা শহরের ফুলবাড়ি পাকুড়তলা রাম মন্দিরে রাম ভক্তরা রাম বন্দনায় ব্রতী হন। তারা পুরুষোত্তম রামের পূজার্চনা করে রাম ভজন কীর্তনে মাতোয়ারা হন। মন্দিরের পুরোহিত দুর্গাপ্রসাদ মিশ্র জানান, এই রাম মন্দির বহু পুরনো। এখানে রামের নিত্য পুজো আরাধনা হয়, রামচরিত পাঠ করা হয়, রাম ভজন কীর্তন চলে। তাই প্রতিদিনই মন্দিরে রাম ভক্তরা ভিড় জমান। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করেছেন। থাকছে বিভিন্ন অনুষ্ঠান। এই মন্দিরটা 300 বছর পুরনো। এখানে দুই বেলা পুজো হয়, সকালে আরতি হয় এবং সন্ধ্যাবেলাও আরতি হয়। আর রোজ দিন এখানে রাম দিয়ে রামধুন দিয়ে পুজো হয়। 22 তারিখে আমাদের এখানে বড় অনুষ্ঠান রাখা হয়েছে। 22 তারিখে সেদিন পুরো হবে, আর প্রদীপ দিয়ে পুরো সাজানো হবে। আর সেদিনই বড় অনুষ্ঠান এখানে রাখা হয়েছে, ভোগ বিতরণও করা হবে সেদিন। এদিন মালদা শহরের ফুলবাড়ি পাকুড়তলা রাম মন্দিরে রাম ভক্তদের সঙ্গে রাম ভজনায় মেতে ওঠেন স্থানীয় 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মন্দির কমিটির সভাপতি অম্লান ভাদুরীও। তিনি জানান, এই মন্দির বহু বছরের পুরনো, মালদার সবচেয়ে প্রাচীন রাম মন্দির। এই মন্দিরে পুরুষোত্তম রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের শ্বেতপাথরের মূর্তি রয়েছে। এছাড়াও আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই মন্দিরে 25 ফিটের বিরাটাকার হনুমান মূর্তি বসানো হচ্ছে, যা ওই দিন উদ্বোধন করা হবে। তাই রাম ভক্তদের মধ্যে এখন উৎসাহ উদ্দীপনা রয়েছে চরমে। পুরুষোত্তম শ্রীরামের মূর্তি এখানে মূল পূজিত হয়। এই মন্দির প্রায় 300 বছরের উপরে পুরনো এবং মালদা জেলায় যে পুরনো মন্দিরগুলো আছে রাম মন্দির হিসাবে এইটা কিন্তু সবচেয়ে পুরনো মালদা জেলা। এবং একসময় যে মালদা জেলায় রাম পূজার যে চলন ছিল এবং ব্যাপক হতো, তা এই মন্দিরে আসলেই বোঝা যায় যে রাম মূর্তিকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি এবং সেখানে পূজিত হতো। আমরা আগামী 22 তারিখ আমাদের সারা ভারতবর্ষের জনসাধারণের যে আবেগ, জনসাধারণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। আগামী 22 তারিখ রামলালার প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশবাসীর সঙ্গে সঙ্গে মালদা জেলার মানুষ, আমাদের ইংলিশ বাজার শহরের মানুষও মেতে উঠেছে এবং তারা প্রত্যেক রাম মন্দিরে আসছেন। নিয়মিত সকাল সন্ধ্যা আরতি পুজো হচ্ছে। আমাদের মন্দিরের সংস্কার আমরা করতে আরম্ভ করেছি। 22 তারিখের মধ্যে এই মন্দিরের সংস্কারও কমপ্লিট হয়ে যাবে। আমাদের মন্দিরের উপরে একটা 25 ফিটের হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে, ওইটা আমরা এখানে উদ্বোধন করব। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একই পরিবারের 3 ভাইয়ের ঘরবাড়ি। তাই বাধ্য হয়ে 3 ভাইয়ের পরিবারের সদস্যরা মিলে প্রচণ্ড শীতের মধ্যে দিন গুজরান করছেন ছোট্ট একটা রান্নাঘরে। অথচ ঘটনার 11 দিন পরেও এখনও মেলেনি সামান্য সরকারি সাহায্য সহযোগিতা। এমনই মর্মন্তুদ ঘটনা নজরে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকে। ওই ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের জাকিরনগর গ্রামে গত 5 তারিখ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে অগ্নিকাণ্ডে আব্দুল হক, জামিরুল হক ও কামরুল হক নামে 3 ভাইয়ের ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। ঘরে আসবাবপত্র থেকে শুরু করে মোটর বাইক, সাইকেল, সেলাই মেশিন, গ্যাস সিলিন্ডার সহ সমস্ত কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়। এরপর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ছোট্ট একটা রান্নাঘরে কোনো মতে মাথা গুঁজে রয়েছেন। হাড়হিম করা ঠান্ডায় প্রচণ্ড কষ্টে দিন যাপন করছেন। অথচ ঘটনার 11 দিন কাটতে চললেও এখনো প্রশাসনের তরফে কেউ কোনো রকম খোঁজ খবর নিতে আসেননি। মেলেনি কোনো সরকারি সাহায্য সহযোগিতাও। ফলে সাহায্যের আশায় পথ চেয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ঘরের পিছন থেকে আগুন লেগেছিল, বাড়ির কিছু বের হয়নি, সব পুড়ে গেছে। ঘর 4টা ঘর পড়েছে। আর দোকানে একটা পড়েছে। দোকান কার ছিল? দোকান আমার ছিল। 11 দিন, 5 তারিখে পড়েছে, আজকে 11 দিন হলো। আচ্ছা, 16 তারিখ আজকে। হ্যাঁ, 11 দিন হলো। তারপরে এখন কি অবস্থা আপনাদের? আমরা এখন খোলা আকাশের নিচে বসে শুতে থাকছি। কিছু এখন সাহায্য পাইনি, সরকার থেকেও সাহায্য পাইনি। তারিখ হচ্ছে 5, 2024। এখানে অনুমানিক 12টা সাড়ে 12টার সময়
এই জাকিরনগরে আগুন ধরে জামিরুলের বাড়িতে। জামিরুল কো ভাই? হ্যাঁ, এর দোকান ছিল, তারপর মোটর বাইক, গ্যাস সিলিন্ডার, অথচ 3 ভাইয়ের বাড়ি সব কিছুই পুড়ে শেষ হয়ে গেছে। এবার এখান থেকে যাই হোক, চাঁচল থেকে দমকল এসেছিল, আস্তে আস্তে বাঁচাতে পারেনি, সব কিছু মানে পুড়ে শেষ হয়ে গেছে। তারপর পুলিশ এসেছিল, সেটা জিটি করা হয়েছে, আবার ব্লক যাওয়া হয়েছে, ব্লকেও দরখাস্ত দেওয়া হয়েছে। এখন সরকারি মানে তরফ থেকে এখন পর্যন্ত এখানে কোনো সহযোগিতা, এমনকি একটা প্লাস্টিক বা এমনকি একটা ইনকোয়ারিতে এখন পর্যন্ত আসা হয়নি। এক বেসরকারি প্যারামেডিক্যাল কলেজের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল কালিয়াচকের সুজাপুর চাষপাড়া এলাকায়। মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয় গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। শিবিরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে বহু সাধারণ মানুষ ভিড় জমান। তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করেন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন প্যারামেডিক্যাল কলেজের চিকিৎসক প্রলয় রঞ্জন দাস সহ আরও অনেকেই। আমরা মালদা প্যারামেডিক্যাল কলেজের পক্ষ থেকে আজকে সুজাপুর গয়েশবাড়ির গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে আমরা একটা ছোট্ট মেডিকেল ক্যাম্প করেছি। আমরা চাই যে এখানকার যারা সাধারণ মানুষরা, যারা হয়তো অর্থের অভাবে বা কোনো কারণে চিকিৎসা করাতে পারছেন না নিজেদের, সেই সব মানুষরা যাতে উপকৃত হয়, তাই জন্য আজকে আমাদের ছোট একটি প্রচেষ্টা।